হ্যালো বন্ধুরা, কি করছো গো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজ আমি বানিয়েছি মুগের জিলিপি। কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। মুগের জিলিপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে মুগের ডাল আর 1 চামচ বিউলির ডাল। এর মধ্যে দিয়ে দিলাম জল। এটা 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। মুগের ডালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন জল ঝরিয়ে দেখো এরকম অবস্থায় এসেছে। এটা 10:1 অনুপাতে আমি নিয়েছিলাম। আর রসের জন্য চিনি নিয়েছি ভাজার জন্য সামান্য ঘি আর সাদা তেল, আর লাগছে এলাচ গুঁড়ো, ফুড কালার আর সামান্য 1 চিমটে নুন। মিক্সির মধ্যে এগুলো আমি দিয়ে দেবো। কীরকম ঝুরঝুরে আছে দেখো। এইখানে জলের পরিমাণটা তোমাদেরকে ঠিক করতে হবে। জলটা দেখে দেখে দেবে যখন মিক্সিতে দেবে, খুব যেন পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। যদি প্রয়োজন হয় তবে জলটা দেব। মিষ্টির রসটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এখানে 400 গ্রাম চিনি আছে। আর দিয়ে দিচ্ছি সেই বাটির 1 বাটি 1.5 বাটি পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা হাই করলাম। চিনির রসটা খুব মোটা হবে না, একদম পাতলা পাতলা থাকবে। দেখো এরকম পাতলা পাতলা। এবার 10 মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেব। পেস্টটা বানানোর সময় এর মধ্যে দিয়েছিলাম 3 চামচ পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে এই সামান্য 1 চিমটে নুন, 1 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো আর ফুড কালার। এইবার এটাকে এইভাবে ফেটাতে হবে। এইটাই আসল। এই মুগের জিলিপি ফোলার জন্য এটাই আসল। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে 10 মিনিট। এইভাবে 10 মিনিট করার পর এই দেখো এটা জলে ফেললে দেখো ভাসছে, তার মানে আমার এটা কমপ্লিট। এবার আমি নিয়েছি এরকম একটা গ্লাসের মধ্যে এই প্যাকেটটাকে আমি দেখো এই দিক থেকে কেটে নিয়েছি, এই দিক থেকে কেটে নিয়েছি আর এই দিক থেকেও কেটে নিয়েছি। এখানে এইভাবে গ্লাসের মধ্যে এটা বসিয়ে এই ব্যাটারটা এর মধ্যে ভরতে হবে। কিভাবে বেরোচ্ছে এটা, এইভাবে বেরোবে। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো তেল, সাদা তেল আর ঘি। তেলটা হালকা গরম করে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। দেখেছো জিলিপিগুলো কিভাবে আমার তেলে ভেসে উঠেছে। এভাবে
কম আছে, সব সময় কম আছে ভাজবে এগুলো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম আরেক পিঠ। এগুলি তুলে নিয়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা রসের মধ্যে। সমস্ত মুগের জিলিপিগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার এগুলোকে জাল দিয়ে নেবো একবার। টকবক গিয়ে ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো।